নমস্কার। গতকাল রাজ্য সরকার 2025 সালের বোনাস ঘোষণা করেছেন 6,800 টাকা। সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারীদের জন্য 6,800 টাকা বোনাস ঘোষণা করেছেন। অর্থাৎ এই 2025 সালের জন্য 6,800 টাকা বোনাস সকলের জন্য ঘোষণা করেছে রাজ্য সরকার। এই বোনাস কারা কারা পাবেন? যাদের ইমোলুমেন্টস 44,000 বা তার নিচে তারা এই বোনাসটা পাবেন। অর্থাৎ এই যে আর্থিক বছর 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের 31শে মার্চের মধ্যে যে এই আর্থিক বর্ষর 12টা মাসের মধ্যে মিনিমাম 6টা মাসের ইমোলুমেন্টস যদি 44,000 টাকা বা তার নিচে হয় তারা সকলেই এই 6,800 টাকা বোনাস পাওয়ার যোগ্য। এবার বলি ইমোলুমেন্টস কাকে বলে। ইমোলুমেন্টস হচ্ছে বেসিক প্লাস ডিএ, এই দুটোর যোগফলকে ইমোলুমেন্টস বলে। আবার কোনো রাজ্য সরকারি কর্মচারী বেসিক ডিএ এবং এর সঙ্গে আদার্স কোনো পে সাবসিস্টেন্স পেয়ে থাকেন তাহলে সেই বেসিক ডিএ এবং আদার্স পে এই তিনটের যোগফলকে ইমোলুমেন্টস বলে। সাধারণত সবাই এই বেসিক এবং ডিএ, এখন যে ডিএটা 14% ডিএ চলছে, এই বেসিক আর ডিএর যোগফলটাকে ইমোলুমেন্টস বলে। এই ইমোলুমেন্টস অর্থাৎ এই বেসিক এবং ডিএর যোগফলটা যদি 44,000 টাকা বা তার নিচে থাকে তাহলে সেই সমস্ত সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকাগণ এই বোনাসটা পাবেন। 2025 সালে এই বোনাসটা পাবেন। হ্যাঁ, আরেকটা বোনাস পাওয়ার আরেকটা সার্ভিস পিরিয়ডের এলিজিবল বলি। যে সমস্ত এমপ্লয়ি বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ মিনিমাম 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস করেছেন এই 2025 সালের 31শে মার্চ 2025 সালের 31শে মার্চ যাদের 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস কমপ্লিট হবে তারাই এই 2025 সালের বোনাস পাওয়ার যোগ্য হবেন। অর্থাৎ অক্টোবর মাস থেকে 2024 সালের অক্টোবর মাস থেকে যদি কেউ যোগদান করেন সার্ভিসে তাহলে 2025 সালের 31শে মার্চ 6 মাস কমপ্লিট হয়ে যাবে, তাহলে তারা এই বোনাস পাওয়ার যোগ্য। তবে অক্টোবর মাসের ধরুন 1 তারিখ 2 তারিখ এরকম করে 15 তারিখের মধ্যে যদি জয়েনিং ডেটটা হয়, 15 তারিখের পরে হবে না, 15 তারিখের মধ্যে যদি হয় তাহলে সেইটা অক্টোবর মাসটা পুরোটাই ধরা হবে। তখন ওই অক্টোবর মাস থেকে 31শে মার্চ পর্যন্ত 6 মাস ধরা হবে। কিন্তু অক্টোবর মাসের 15 তারিখের পরে যদি জয়েনিং ডেট হয় তাহলে তারা বোনাস পাওয়ার যোগ্য হবে না, কারণ তাদের 31শে মার্চ 2025 31শে মার্চ 6 মাসের সার্ভিস পিরিয়ড হচ্ছে না। অর্থাৎ 31শে মার্চ 2025 সালে যে সমস্ত এমপ্লয়িজ বা শিক্ষক শিক্ষিকাগণের 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস পিরিয়ড কমপ্লিট হয়ে যাচ্ছে তারাই এই 2025 সালে 6,800 টাকা বোনাস পাওয়ার যোগ্য। 6,800 টাকা বোনাস কারা কখন পাবেন? মুসলিমরা পাবেন এই যে ঈদের আগেই বোনাসটা দিতে বলেছেন, আর হিন্দুরা পাবেন পুজোর বোনাস পুজোর সেপ্টেম্বর মাসে দিতে বলেছেন, অথবা যদি কোনো দেরি হয় যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি যেন বোনাসটা দেওয়া হয় পুজোর সময়। কেউ ভাবছেন যে আমার ইমোলুমেন্টস 44,000 টাকা তো এক্সিড করে গেছে, 44,000 টাকার বেশি হয়ে গেছে, তাহলে কি আমরা বোনাস পাবো না? আপনাদের শেষ ইমোলুমেন্টসটা অর্থাৎ শেষ বেসিকটা দেখার দরকার নেই। আপনার 2024 সালের এপ্রিল মাস থেকে দেখুন, যদি এপ্রিল মাস থেকে মিনিমাম 6 মাস যদি 44,000 টাকার নিচে থাকে ইমোলুমেন্টসটা, অর্থাৎ বেসিক আর ডি এর যোগফলটা যদি 44,000 টাকার নিচে মিনিমাম 6 মাস থাকে তাহলে আপনি বোনাস পাওয়ার যোগ্য। এখন যদি 44,000 টাকার বেশিও হয়ে যায় কিন্তু তার আগে 24 সালের এপ্রিল মাস থেকে যদি মিনিমাম 6 মাস যদি আপনার বেসিক এবং ডি এর যোগফল যদি 44,000 টাকার নিচে থাকে তাহলে আপনি বোনাস পাওয়ার যোগ্য, অর্থাৎ আপনি বোনাস পাবেন। রিটায়ার্ড পারসনদের অ্যাডহক বোনাস ঘোষণা করা হয়েছে 3,500 টাকা। যাদের পেনশন এই 31শে মার্চের মধ্যে
2025 সালে 31শে মার্চের মধ্যে 38,000 টাকা বা 38,000-এর নিচে যারা পেনশন পান তারা এই অ্যাডহক বোনাস 3,500 টাকা পাবেন। আবারও বলছি, অবসরপ্রাপ্ত এমপ্লয়িজদের ক্ষেত্রে বা রিটায়ার্ড পারসনদের ক্ষেত্রে বোনাস ঘোষণা হয়েছে 3,500 টাকা, 3,500 টাকা। এবং কারা কারা পাবেন? যাদের পেনশন 38,000 টাকা বা তার নিচে, এই 31শে মার্চের মধ্যে 38,000 টাকা বা তার নিচে, তারা এই 3,500 টাকা বোনাস পাবেন। আর যে সমস্ত এমপ্লয়িজরা বোনাস পাবেন না, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িজদের ইমোলুমেন্টস 44,000 টাকার বেশি হয়ে গেছে, তারা পূজা ফেস্টিভ্যালের অ্যাডভান্স হিসাবে 20,000 টাকা অ্যাডভান্স পাবেন ফ্রি অফ ইন্টারেস্ট, অর্থাৎ বিনা সুদে 20,000 টাকা অ্যাডভান্স পাবেন সেই সমস্ত এমপ্লয়িজ যাদের ইমোলুমেন্টস 44,000 টাকার বেশি এবং 52,000 টাকার মধ্যে থাকবে। তারা এই বোনাস পাবেন না, কিন্তু পুজো অ্যাডভান্স হিসাবে 20,000 টাকা পাবেন ফ্রি অফ ইন্টারেস্টে। নমস্কার।